বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনলাইনে একটা ছবি দেখলাম এবং ছবিটা দেখে আসলে মন খারাপ হয়ে গেল। যে ছবিতে দেখা যাচ্ছে একটি মসজিদের সামনে একটি সাইনবোর্ড ঝুলানো আছে এবং সাইনবোর্ডে লেখা আছে যে এখান থেকে পানি নেওয়া নিষেধ। এটা কেন লেখা হয়েছে? যাতে মানুষ মসজিদ থেকে পানি না নেয়। হয়তো এমন হতে পারে যে মসজিদে এসে মানুষ বিভিন্ন প্রয়োজনে পানি নিয়ে যাচ্ছে, এতে মসজিদ কর্তৃপক্ষের হয়তো অনেক সমস্যা হচ্ছে, হয়তো মসজিদের পানির বিল বেশি আসতেছে। তো এই সমস্ত কারণে হয়তো তারা এই নোটিশটা দিয়েছে। তো এটা বোঝা যায় অনেকের সমস্যায় থাকতে পারে। তো আমি আসলে তাদের সমালোচনা করতে চাই না, তবে একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি যে ইসলামে আমরা সব কিছু করতেছি, আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কিন্তু ইসলামে যে একটা বড় জিনিস আছে যেটাকে বলা হয় আমলে সালে। আমলে সালে অর্থ ভালো কাজ। এই ভালো কাজটা যেন মুসলমানরা আমরা এটা ভুলে গেছি। অথচ আপনি দেখেন যে সূরা আসরে আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আমিলুস সলিহা। এই যে বলা হচ্ছে আমিলুস সলিহা, এই আমিলুস সলিহাটার অর্থ হচ্ছে ভালো কাজ। যেমন আমাদের যে ম্যান্ডেটরি ভালো কাজগুলো আছে অবশ্যই আমাদের করতে হবে ফরজ কাজ, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেয়া। এর সাথে সাথে মানুষের উপকার করাটা, মানুষের জন্য ভালো করাটাও আমাদের জন্য এটা ফরজ। এটাকে বলা হয় আমলে সালে। আপনি যদি দেখেন যে অন্যান্য ধর্মগুলোতে দেখা যায় যে তারা অনেক ভালো কাজ করে। খ্রিস্টান ধর্মে আপনি যদি দেখেন, খ্রিস্টান ধর্মে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, সেখানে মানুষকে ফ্রি এডুকেশন দেওয়া হয়। সেখানে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান আছে যেখানে মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। আপনি যদি হিন্দু শাস্ত্র খোলেন তাহলে হিন্দু ধর্মর দিকে তাকান, দেখবেন যে হিন্দু এবং শিখ ধর্ম, তাদের যে বিভিন্ন মন্দিরে কিন্তু মানুষকে ফ্রি খাওয়ানো হয়। হ্যাঁ, এই ধরনের ভালো কাজগুলা কিন্তু সকল ধর্মে করে, কিন্তু আমাদের ধর্মে এই ধরনের ভালো কাজ যারা আমরা এটা ধর্মীয় দায়িত্ব হিসেবে আমাদের ভিতরে করতে দেখা যায় না। তাহলে কি আমাদের ধর্মে এই ধরনের মানুষকে সাহায্য করার এই ভালো কাজগুলো আমাদের নাই? এটা একদম ভুল ধারণা। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আপনি দেখেন, যে মসজিদে নববী, সেখানে কি শুধু নামাজ পড়ার জায়গা ছিল? এই মসজিদে নববী থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করছেন, ইসলাম ধর্মের প্রচার প্রসার করছেন। যত মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইতে আসতো, উনি এই মসজিদে নববী থেকে মানুষকে সাহায্য করতেন। তাহলে এটাই তো ছিল ভালো কাজ। যত দাসদের মুক্ত করা হতো, এই মসজিদ ও নববী থেকে সেই উদ্যোগটা নেওয়া হতো। এটাই তো ছিল ভালো কাজ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালো কাজগুলো করেছেন মসজিদে থেকে, এবং মসজিদে নববীতে বহু সংখ্যক সাহাবী, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল। এটা হয়তো আমরা অনেকেই জানি না। তাহলে আমাদের আজকের মসজিদগুলা কি হয়েছে দেখেন, শুধুমাত্র সেখানে নামাজ হয় এবং ফরজের নামাজের কিছুক্ষণ পরেই আপনার মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়, তালা মেরে দেওয়া হয়, এবং এরপরে কিছুক্ষণ পরে যদি কোনো মানুষ নামাজ পড়তে আসে তারা নামাজও পড়তে পারে না। অথচ মসজিদগুলো হওয়া উচিত ছিল আমাদের ভালো কাজের জায়গা। অর্থাৎ এই প্রসঙ্গেই বলছি যে মসজিদে আজকে পানি নিতে নিষেধ করা হচ্ছে।
কেন আমরা এমন একটা উদ্যোগ নিতে পারি না যেখান থেকে মসজিদে মানুষের বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা থাকবে এবং মানুষ মসজিদে এসে তৃপ্তি ভরে পানি পান করবে? কারণ পানি পান করানোটা এটা অনেক বড় একটা সওয়াবের কাজ, এটা হাদিসে এসেছে। তা আমরা মসজিদ থেকে কি এই উদ্যোগটা নিতে পারি না? তা না করে আমরা কি করছি, মসজিদ থেকে আমরা পানি নেওয়া বন্ধ করে দিচ্ছি, হয়তো বিলের ভয়ে বা যে কোনো কারণে। তো যেই মসজিদ আমরা টাইলস করার জন্য ব্যয় করতেছি, যেই মসজিদ আমরা এসি লাগানোর জন্য আমরা এত এত খরচ করতে পারতেছি, সেখানে আমরা যদি পানির বিল একটু বেশি আসে এবং সেটা সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য হয়, তাহলে সেই বিলটা আমরা দিতে পারবো না? অবশ্যই আমরা দিতে পারবো, যদি আমরা উদ্যোগী হই এবং যদি আমরা চিন্তা করি সেইভাবে। মসজিদের ভিত্তিক আমরা অনেক ভালো কাজ করতে পারি। মসজিদ ভিত্তিক আমরা মানুষকে, দুস্থ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি, তাদের চিকিৎসা সেবা দিতে পারি, তাদের জন্য ভালো খাবার পানির ব্যবস্থা করতে পারি, তারা ক্ষুধার্ত হলে সেখান থেকে খাবার ব্যবস্থা করে দিতে পারি, তাদের যদি রাত্রি কাটানোর জায়গা না থাকে তাহলে আমরা থাকার জায়গা ব্যবস্থা পর্যন্ত করে দিতে পারি। দেখেন, এগুলো হচ্ছে ভালো কাজ। অথচ আমরা কি করতেছি, মসজিদকে এসি লাগানোর জন্য, টাইলস লাগানোর জন্য, কার্পেট লাগানোর জন্য কোটি 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 টাকা খরচ করা হচ্ছে। কিন্তু এই ভালো কাজগুলোর জন্য আমরা কি কিছু খরচ করতে পারি না? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যেটা কোরআনে এসেছে আমলে সালেহ, সেই কাজগুলো কি আমরা করতে পারি না মসজিদ ভিত্তিক? তাহলে সেই সুন্নাতকে আমরা ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে আমরা ভুলে গেছি। শুধুমাত্র আমরা কিছু জিনিস নিয়ে আমরা পড়ে আছি। দেখেন, আমরা কোথায় কোমরে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো, এই নিয়ে দুই দল মুসলমান মারামারির ভিতরে আমরা পড়ে আছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্নত পালন করা আমাদের বাকি রয়ে গেছে। আজকে আমরা যারা মসজিদ নির্মাণ করতেছি, যারা সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, যদি আপনার মসজিদে মানুষ এসে নামাজ না পড়তে পারে, মসজিদ যদি ফরজ নামাজের পরে বন্ধ করে দেওয়া হয় এবং আপনার মসজিদে এসে যদি মানুষ সাহায্য না পায়, পানি না পায়, খাবার না পায়, তাহলে আপনার দুশ্চিন্তা করার কারণ আছে যে আপনার যে ইবাদত মসজিদ আপনি নির্মাণ করলেন, আপনি একটা ভালো কাজ করলেন, আল্লাহর দরবারে এই মসজিদ কি কবুল হবে? সেটা আপনারা চিন্তা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।